নমস্কার বন্ধুরা। আজকে যে এক্সারসাইজটা আমরা করব সেটা হচ্ছে সুইমিংয়ের স্টাইলে ওয়াকিং। মানে আমরা সাঁতারের যে ধরন সেই ধরনে আমরা আজকে হাঁটবো। সাঁতার তো আমরা সাধারণত জলে কাটি। আমরা যারা এখন জলে নামি না, আমাদের যাদের কাছাকাছি পুকুর নেই, সাঁতার কাটতে পারি না, তো তারা আমরা ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটার সময় কিভাবে সাঁতারের মতো পদ্ধতিতে আমরা হাঁটতে থাকবো এবং এর যে কী উপকারিতা আছে সেটা আমরা দেখবো, পাবো, জানবো। তো আজকে আমাদের সেই এক্সারসাইজটা আমরা করব। তো এক্সারসাইজে আমরা যাব, এক্সারসাইজটা আমাদের বাইরে করতে হবে। তার আগে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আমার চ্যানেলে যদি নতুন হন কাইন্ডলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন। তো আর দেরি করব না, চলুন বাইরে যাওয়া যাক। কীভাবে সুইমিংয়ের স্টাইলে হাঁটতে হয়, কিভাবে আমরা হাঁটবো এবং কী এর উপকারিতা, সমস্ত কিছু আজকে দেখব, জানবো, করব। তো চলুন যাওয়া যাক। তো আমরা বাইরে চলে এসেছি। তো বাইরে এসে প্রথমে আমরা এই হাঁটাটা হাঁটার জন্য, বিশেষ সুইমিংয়ের স্টাইলে হাঁটাটা হাঁটার জন্য এক জায়গায় দাঁড়িয়ে আমরা এরকমভাবে হাত আর পা নাড়াতে থাকবো। পা এবং হাত সমানে নাড়াতে থাকবো। এরকম করে আমরা তো সাঁতার কাটলে সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা প্রথমে হাঁটবো না, প্রথমে না হেঁটে আমরা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত এবং পা নাড়াতে থাকবো। এরকম কতক্ষণ করব? আমাদের পায়ে যতক্ষণ না ব্যথা হয়ে যায়, 2 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে। এরকম প্রথমে আমরা অভ্যাস করে নেবো হাঁটার আগে, ঠিক আছে? এরকমভাবে আমাদের চলতে থাকবে আমাদের প্র্যাকটিস। আমাদের এতে হাত এবং পায়ের পেশি মজবুত হচ্ছে, আমাদের হাঁটুর সমস্যা দূর হবে, আমাদের ঘাড়ের কাঁধের যাবতীয় সমস্যা দূর হবে। তো এভাবে আমরা হাঁটাটা হেঁটে যাব। তো আমরা সামনে দিকে আমরা এতক্ষণ ধরে হাত আর পা নাড়িয়ে প্র্যাকটিস করছিলাম এক জায়গায় দাঁড়িয়ে। এবার ঠিক তার উল্টোটা, পেছন দিকে বেন্ড খাইয়ে একটু বেঁকে আমরা হচ্ছে পেছন দিকে হাত আর পা নাড়াবো চিৎ সাঁতারের মতো, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটাও এরকম আমরা 2 মিনিট থেকে 5 মিনিট আমরা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। আর এটা করলে আমাদের যেহেতু কোমর পেছন দিকে বেন্ড খাচ্ছে, কোমরের যাবতীয় সমস্যা, স্পন্ডিলাইটিসের সমস্যা, যাবতীয় সমস্যা আমাদের আস্তে আস্তে দূর হবে। হাত এবং পায়ের পেশি তো মজবুত হবেই, সে সঙ্গে আমাদের পেছন দিকের যেহেতু আমরা বেন্ড খেয়ে এটা করছি, তাহলে কোমরের যাবতীয় সমস্যা আস্তে আস্তে দূরীভূত হবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা সবসময় এটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করব। এই দুটো প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে এবার আমরা হাঁটবো। এবার আমরা হাঁটা শুরু করেছি, এবার সামনের দিকেই হাঁটছি, এই পেছন দিকে আমি এই হাঁটছি। এইভাবে আমরা 5 থেকে 10 মিনিট রোজ হাঁটবো। তো এইটা হাঁটলে আমাদের কি ভালো থাকবে? আমাদের হার্ট, কিডনি, লিভার, ব্রেইন, ফুসফুস, এরকম এইসবের মধ্যে ভাইটাল অর্গানগুলো সব ভালো থাকবে। এছাড়া আমাদের প্রেশার, সুগার, ডায়াবেটিস, গ্যাস, অম্বল, থাইরয়েড, ইউরিক অ্যাসিডের মতো সমস্যাগুলো দূর হয়ে যাবে। আমাদের যাবতীয় শরীরের যাবতীয় অসুখ বিসুখ 99% আমাদের দূর হবে। আমাদের শরীরকে হালকা অনুভব করব, আমাদের শরীর ভালো থাকবে। তো আপনারা করুন এই সুইমিং স্টাইলে এই হাঁটাটা, খুব 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 উপকার পাবেন। মানে হাঁটলে যে উপকার পাওয়া যায় তার থেকে এটা 1000 গুণ বেশি উপকার আপনারা পাবেন। তো ডেলি এরকম আস্তে আস্তে প্রথম থেকে 5 মিনিট করে, পরে 10 মিনিট, 15 মিনিট, যেরকম পারেন সেরকম করবেন। করে দেখুন, ভীষণ ভীষণ উপকারিতা লাভ করবে। শরীরের সমস্ত নার্ভগুলো অ্যাক্টিভ হয়ে উঠবে, যাতে হাত পা অবশ, ঝিনঝিন করা সমস্ত রোগ এতে সেরে যাবে। মানে আপনার হাঁটার উপকারিতা পাবেনই, সঙ্গে সাঁতারের উপকারিতা পাচ্ছেন। তার মানে বুঝতে পারছেন কি দুর্দান্ত, কি মানে সাংঘাতিক উপকারিতা আপনি পেতে চলেছেন। আপনারা এটা অভ্যাস করুন, আমার অনুরোধ রইল, এটা অভ্যাস করে দেখুন, খুবই খুবই উপকৃত হবেন। এই যে আমরা এতক্ষণ ফ্রন্ট সাইডটার হাঁটাটা দেখালাম, এবার ব্যাক সাইডে ভিউটা কীরকম হয় সেটা একটু দেখে নিন। এরকমটা দেখাবে। তো এই যে হাঁটা সুইমিং স্টাইলে ওয়াকিং, এটা আপনারা হাঁটুন, সারাদিন পজিটিভ এনার্জি ফিল করবেন, শরীর চনমনে থাকবে। সারাদিন যে দৈনন্দিন কাজকর্ম করেন সেই কাজকর্মে ভালো শক্তি পাবেন, এনার্জি পাবেন। তো এরমভাবে হেঁটে যান, উপকার নিশ্চয়ই নিশ্চয়ই পাবেন। তো এতক্ষণ ধরে আমরা সাঁতারের কায়দায় যে হাঁটাটা হাঁটলাম, মানে সুইমিং স্টাইলে যে ওয়াকিংটা আমরা করলাম, আমরা তো জানলাম এর উপকারিতা কতখানি। এর উপকারিতা অপরিসীম। এর উপকারিতায় আমরা হাঁটলে তো আমরা একটা বিশেষ উপকার পাই, সাঁতার কাটলে তার থেকে আরও বেশি বেশি পরিমাণে উপকার পাই। তো দুটো যখন এখন মিক্সড আপ হয়েছে, তো এর উপকারিতা বলাই বাহুল্য। মানে এর এত উপকারিতা, আপনি 15 দিন থেকে 1 মাস করলে
আপনি এর ফল হাতে নাতে পাবেন। আপনি আপনার যাবতীয় ডাক্তার যে জন্য আপনাকে হাঁটতে বলেছে সেই সমস্ত যাবতীয় রোগ তো সারবেই, সমস্ত রোগ প্রায় আপনার 100% সেরে আসবে, আমি গ্যারান্টি সহকারে এটা বলতে পারি। তো আপনারা এতক্ষণ ধরে দেখলেন যেটা, আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন এবং আশা করি এটা আপনারা করবেন, করে যে কী সুফল সেই সুফল অবশ্যই লাভ করবেন। তো এবং খুব তাড়াতাড়ি শীঘ্রই লাভ করবেন। তো আর দেরি কেন, আস্তে আস্তে শুরু করুন। প্রথম দিকে একটু অসুবিধা হলেও যখন অভ্যাস হয়ে যাবে তখন সুন্দরভাবে স্মুথলি করতে পারবেন। প্রথম একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে রপ্ত হয়ে গেলে ঠিকই পারবেন। যারা বিশেষ করে আপনারা নিয়মিত হাঁটেন তারা এটা অবশ্যই করতে পারবেন, সমস্ত উপকারিতা লাভ করবেন এবং উপকারিতা লাভ করে যাবতীয় রোগ নির্মূল হয়ে যাবে, সমস্ত রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন। তো করুন, নিয়মিত অভ্যাস করুন, শরীরকে ভালো রাখুন। তো আশা করি আজকে যে আমি উপস্থাপনাটা আপনাদের কাছে রাখলাম, আশা করি আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন। আরও আশা করি আপনারা এটা নিয়মিত অভ্যাস করবেন এবং ভালো থাকবেন। তো আজকের মতো আমার উপস্থাপনা এটুখানি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।